আমাদের একটা হ্যাশট্যাগের সাইট আছে, অল হ্যাশট্যাগ জেনারেটর। এটা মূলত আগাগোড়াই ফেমাস হচ্ছে ইনস্টাগ্রামের জন্য, তবে এর হ্যাশট্যাগ পিন্টারেস্টেও ইউজ করা যাবে, বা এর হ্যাশট্যাগগুলো একটু ফর্মাল হয়, আপনি লিঙ্কডিনও চালাতে পারবেন, তবে এটা ডেডিকেটেড ফর ইনস্টাগ্রাম। তো এখানে আসলে এআই ইমেজ থেকে হ্যাশট্যাগ, এটার ইন্টারফেসটা একটু চেঞ্জ করছে, কিন্তু এখানে যাবে হ্যাশট্যাগ জেনারেট বাই কিওয়ার্ড, এটাই ক্লিক করলে এখানে আপনি আপনার হ্যাশট্যাগটা দিবেন। ইনস্টাগ্রামে মিউজিক রিলেটেড বিষয়গুলো খুব চলে, এবং ইনস্টাগ্রামে আমি মিউজিক নিয়ে বেশি কাজ করছি। মিউজিক প্রমোশনের যে কাজটা ইনস্টাগ্রামের মাধ্যমে, ওই কাজটা বেশি করা হয়েছে। সো মিউজিক নিশগুলো খুব হাই হয়। এছাড়াও ফেসবুক মার্কেটিং, আমাদের টপিক রিলেটেড যদি লিখে জেনারেট হ্যাশট্যাগে যায়, আমি এখানে দিই, তাহলে দেখেন ইনস্টাগ্রামে 30টা হ্যাশট্যাগ দেওয়া যায়, এখানে 60টা আসছে, ঠিক আছে, কিন্তু ইনস্টাগ্রামে মূলত 30টা দেওয়া যায়, এবং এই সাইটটা ফ্রি আছে, আপনি চাইলে নিতে পারেন। আমি যদি এখানে ডিজিটাল মার্কেটিং দিই, দেখবেন ওরা সর্বোচ্চ 30টা করে দেয় ডিজিটাল মার্কেটিং জেনারেট হ্যাশট্যাগ, এই যে টপ 30, ঠিক আছে। ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ মূলত 30টা দেওয়া যায়। এখন এখান থেকে অবশ্যই সব আপনি নেবেন না, কিছু কিছু ইররিলেভেন্ট থাকে, যেমন এখানে একটু বললেই বোঝা যাবে ডিজিটাল মার্কেটিং, এই যে এগুলা যেমন ডিজিটাল মার্কেটিং প্ল্যান, ডিজিটাল মার্কেটিং লাইভ, ডিজিটাল মার্কেটিং থাইল্যান্ড, হ্যাঁ এগুলো আমাদের তেমন কাজে আসে না। সো এই ধরনের হ্যাশট্যাগুলো আপনি বাদ দিয়ে দিবেন। সো ইনস্টাগ্রামে 30টা হ্যাশট্যাগ দিয়ে মার্কেটিং করা যায়। অল হ্যাশট্যাগ হচ্ছে ইনস্টাগ্রামের জন্য সবথেকে ফেমাস। অর্গানিক পদ্ধতিতে মার্কেটিং করতে গেলে আপনাকে এই অল হ্যাশট্যাগের কাছে আসতে হবে। আচ্ছা, আর বাকি সব টুইটারের নিয়ম একদম সেম অ্যাজ টুইটার। ইনস্টাগ্রাম হচ্ছে আগে খুব চলতো যখন হ্যাশট্যাগের দাম ছিল, বাট এখন এটা পড়ে গেছে। এখন ওয়ান টাইপ অফ ম্যানেজমেন্টের কাজগুলো চলে, যে আপনি পোস্ট করবেন, আপনি ডিজাইন করবেন, আপনি আপনার ক্রিয়েটিভিটি ইউজ করে ইনস্টাগ্রামে পোস্ট টোস্ট করবেন, তখন হচ্ছে ইনস্টাগ্রামটা লাগে। এছাড়া ইনস্টাগ্রামের যে চৌকশতা ছিল, ফলোয়ার্স বাড়ানোর একটা ব্যাপার ছিল, এটা আগে অর্গানিকভাবে অনেক রিচ করা যেত, এখনো কিছুটা যায়, অবশ্যই যায় না তা না, কিন্তু এখন বেশিরভাগই ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট নির্ভর হয়ে গেছে। আর আপনাকে এরকম একটা কাজ দিবে, সোশ্যাল মিডিয়ার সবগুলো প্ল্যাটফর্ম আপনি ম্যানেজ করবেন। একটা হতে পারে ইনস্টাগ্রাম, ফেসবুক, পিন্টারেস্ট, টুইটার, ঠিক আছে, এগুলো সব আপনি পোস্ট টোস্ট দিয়ে আপনার মতো করে ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে ম্যানেজ করবেন, কন্টেন্ট আপনাকে বানাইতে হতে পারে। সো এই টাইপের কাজগুলো এখন মোটামুটি আছে মার্কেটে, এই টাইপের কাজগুলো চলতেছে। কারণ আগে শুধু ইনস্টাগ্রামের উপর যেভাবে কাজ পাওয়া গেছে, এখন সেটা ওইভাবে পাওয়া যাচ্ছে না। ইটস ওকে, আমরা কিন্তু অনেকগুলো টপিক শিখে ফেলছি। ফাইবারে আপনি যে কোনো টপিক, অন্তত আপওয়ার্কে, পিন্টারেস্টের উপর একটা পোর্টফোলিও, ইনস্টাগ্রামের উপর একটা পোর্টফোলিও, কোয়ারাও দিতে পারেন, ব্যাকলিংকস, এসইও, তারপরে আপনার ফেসবুকের উপরে 3-4টা পোর্টফোলিও, এইগুলো দিলেই তো 8টা 10টা 12টা পোর্টফোলিও হয়ে যাচ্ছে, তাহলে তো প্রোফাইল স্থিতিশীলতা চলে আসে। সো এটা আপনাদের করতে হবে, এখন পিছাই গেলে হবে না, ঠিক আছে। আপনারা যথেষ্ট পরিশ্রম করছেন, এখন আরেকটু আগাইতে হবে, শেষ স্টেজে আসলে পিছাইলে হবে না। আচ্ছা, তো ইনস্টাগ্রামের জন্য এখান থেকে আমাদের যে অপশন মেনুটা আছে, আচ্ছা ইনস্টাগ্রামে আগে যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে আগে পোস্ট করা যেত না ডেস্কটপ বা ল্যাপটপ ভার্সন থেকে। সেটা পোস্ট করতে গেলে আমাদের একটা করতে হতো, ওই এক্সটেনশন ইনস্টল করতে হতো। এক্সটেনশনের নাম ছিল ডেস্কটপ ফর ইনস্টাগ্রাম, এটাই তো মনে হয় এটা ছিল আগে এখানে। আচ্ছা, একটা জিনিস দেখবেন আপনি, ডেস্কটপ ফর ইনস্টাগ্রাম, অর্থাৎ ইনস্টাগ্রামে কোনো পোস্ট করতে গেলে ডেস্কটপ ভার্সন থেকে করা যেত না, ওটা শুধু মোবাইল থেকে করা যেত। এটা একটা প্রবলেম ছিল আমাদের সময়, তো ওই এক্সটেনশন ইনস্টল করে আমরা পোস্ট করতাম। তো এখন এটা এখান থেকেই এনেবল করে রাখছে, এই যে ক্রিয়েট, এখান থেকে গেলে আপনি যে কোনো পোস্ট করতে পারবেন আপনার মতো। আচ্ছা, এখন বলতে হবে এটা প্রফেশনাল অ্যাকাউন্ট না পার্সোনাল অ্যাকাউন্ট, এটুকুর মধ্যে আছে। হ্যাঁ, পার্সোনাল কোন লজিকে? প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ড আছে, আর আর কিছু হ্যাশট্যাগ কোনো বিষয় না, এখানে ক্যাটাগরি দেখে বুঝতে হবে।
ক্যাটাগরি আছে না, টুইটারের মতোই, সেম অ্যাজ টুইটার, তাহলে কি এটা প্রফেশনাল। ঠিক আছে, আবার ড্যাশবোর্ড দেখে বুঝছেন এটা ওকে, এটাও লজিক আছে, কিন্তু হ্যাশট্যাগ এগুলো সিম্পল জিনিস। ডিজিটাল ক্রিয়েটর যেহেতু আমাদের আছে, আপনি একটা পোস্ট করছেন, হ্যাঁ ইনস্টাগ্রাম আরো অ্যাকাউন্ট আছে, ওয়েট কাজের এসএস আর একটা প্রোফাইল আছে, এগুলো পার্সোনাল লাইফে আমি ইনস্টাগ্রামে নেই। আমাকে ফেসবুকে লিংকডইনে পাওয়া যাবে আর মার্কেট প্লেসে পাওয়া যাবে, এর বাইরে পাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে মার্কেট প্লেসে যাই নক দিন না। আচ্ছা, এখান থেকে যে প্রফেশনাল অ্যাকাউন্ট, এর ভিতরে আমরা ঢুকি, অপশনগুলো দেখি। এটা খুব সহজ একটা ক্লাস, কিন্তু শিখতে হবে। সেখানে আসলে যে প্রফেশনাল অ্যাকাউন্ট চেঞ্জ টেন্স কিছু অপশন আছে ফর প্রফেশনাল। ঠিক আছে, যে প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েটর কন্ট্রোল টুলস, আপনি এখান থেকে যাবতীয় সমস্ত কিছু আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন, সিম্পল। সো এখানে হচ্ছে ফর প্রফেশনাল, আপনি যখন প্রফেশনাল অ্যাকাউন্টে আসবেন তখন এই অপশনগুলো আসছে। আর একটা আছে ক্রিয়েটর টুলস অ্যান্ড কন্ট্রোলস, এইখান থেকে আপনি সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট, সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট। বিজনেস অ্যাকাউন্ট আর প্রফেশনাল অ্যাকাউন্ট দুইটাই কিন্তু সেম, একদম টুইটারের মতো। তো আমি এখন কি করব, সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্টে সুইচ করব, কারণ আপনাদের দেখানোর জন্য, যাতে আপনাদের অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্ট সেম হয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা, আমি এটা সুইচ করতেছি। আচ্ছা, তাহলে এবার যদি আমরা একটু প্রোফাইল ভিজিট করি, দেখেন এখানে কি আছে, ক্যাটাগরিটা আছে নাই, তাহলে এখন আমরা পার্সোনাল মোডে আছি, যেটা আপনার আমার সাথে মিলবে। তো পার্সোনাল মোডে থাকলে এখানে মোর একটা অপশন আছে, এটা আগে ছিল না। ঠিক আছে, এখানে দেখুন বিভিন্ন অপশন আছে, এখানে আছে কি সুইচ অ্যাকাউন্টস, ট্রেডস, এটা খুলে ফেলতে পারেন ফর মার্কেটিং পারপাস। এই আবার লগইন যাচ্ছে, এই লগইন দিয়ে এটা আমার কাছে ভয়ানক ব্যাপার। আচ্ছা, এখান থেকে তার যাওয়া যাবে না, কি একটা ঝামেলা, কেন দেখাইতে গেলাম আপনাদের। তো আমরা এখানে এখানে আমরা আপাতত পার্সোনাল মোডে আছি, অনলাইন মার্কেটিং স্পেশালিস্ট, হ্যাঁ এটা পার্সোনাল মোডে আছে, এটা কোনো ক্যাটাগরি না। আর এখানে বিভিন্ন পোস্ট করা আছে, যে পোস্টগুলো, এই যে মিউজিক রিলেটেড আমি বলছিলাম কাজ বেশি করেছি, এগুলো কিন্তু ক্লায়েন্টের পোস্ট। তো এখানে যদি আমি ক্লিক করি, এটা একটা ক্লায়েন্টের চ্যানেল। সো এখানে এই যে ইউটিউব প্রমোশনের কাজটা আমি ইনস্টাগ্রামের মাধ্যমে করছিলাম। ঠিক আছে, আর এই যে মিউজিক রিলেটেড হ্যাশট্যাগুলো ইউজ করা হয়েছিল, এখানে কিছু লাইক কমেন্ট করছিল, এই হচ্ছে ওভারঅল। সো এখানে অনেকগুলো পোস্ট করা আছে, অনেক পোস্ট আছে এখানে আরো অনেক আছে। সো এটা আমার আরেকটা অ্যাকাউন্ট ক্লায়েন্টের কাজে, এটা আমি ইউজ করতাম। সো সিম্পল এখান থেকে সেটিংসে যেতে হবে, সেটিংসে গেলে আমরা মোটামুটি এখন পার্সোনাল অ্যাকাউন্টে আসছি, প্রফেশনাল আছে কি। আচ্ছা, আমরা একটু দেখে নিই, এটা আমার মনে আসছে না। আচ্ছা, এটা আমরা প্রফেশনাল অ্যাকাউন্টে আছি। ঠিক আছে, এখন আমরা পার্সোনাল অ্যাকাউন্টে শিফট করি, সুইচ টু পার্সোনাল, সুইচ টু পার্সোনাল।
আচ্ছা, অ্যাকাউন্ট টাইপ এখন বলতেছে যে সুইচ টু প্রফেশনাল। আমরা পার্সোনাল মোডে চলে আসছি। এখন আপনার ইন্টারফেস আমার ইন্টারফেস মিলবে। দেখুন পার্সোনাল মোড আসার কারণে এখানে কিছু অপশন কমে গেছে, ঠিক আছে, আগের মতো নাই। এগুলো কমন অপশন, এগুলো দিয়ে আপাতত আপনার খুব একটা কাজও নাই। তো আমরা কি করব, সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনি কি চাচ্ছেন, আপনি কি ক্রিয়েটর না বিজনেস? দুইটা সেম কাজ করবে। যদি ক্লায়েন্টের ই-কমার্স বেস বিজনেস থাকে সেক্ষেত্রে বিজনেস, না হলে আমরা যত আমজনতা আছি অনলাইনের সব হচ্ছে ক্রিয়েটর। দেন এখান থেকে নেক্সট, এখান থেকে বিজনেস, এখান থেকে নেক্সট। আচ্ছা, এখান থেকে সিলেক্ট এ ক্যাটাগরি, এটা ইম্পর্টেন্ট। সো আমরা আমাদের ক্যাটাগরি কিন্তু মুখস্থ, আমাদের ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর। আর এছাড়া আপনি ওই ডিজিটাল মার্কেটিং এই টাইপের ক্যাটাগরি এখানে পাবেন না। সোশ্যাল মিডিয়া এজেন্সি টুইটারে যা পাবেন এখানেও তাই পাবেন। আমি ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিচ্ছি। আচ্ছা, দিয়ে ডান। একদম সিম্পল। আমরা অ্যাড চালাতে গেলে জাস্ট এখন সুইচ টু প্রফেশনাল, ইয়েস আমি বলবো কন্টিনিউ। এই ছোট্ট কাজে কিন্তু ইনস্টাগ্রামের কোর্সগুলোতে 2-3 দিন ধরে দেখায়, এটা মাথায় রাখবেন। আচ্ছা, রিভিউ ইউর কন্ট্যাক্ট, পাবলিক বিজনেস, আমার কন্ট্যাক্ট রিভিউ করার কোনো, ডোন্ট ইউজ মাই কন্ট্যাক্ট ইনফো। ওকে, ইউর ইনস্টাগ্রাম ইজ রেডি, দেন ডান। এখানে একটা রিলোড করি আমরা। আমাদের মূল যে কাজ সেটা কিন্তু শেষ। আমরা অল হ্যাশট্যাগ জেনারেটর দেখছি। এখন জাস্ট আমাদের ফলো ব্যাক যার একটা প্রসেস আছে না অর্গানিক ভাবে, ওই যে ছোট প্রোফাইলগুলোকে ফলো করা, সেম প্রসেসটাই এখানে অ্যাপ্লাই করতে হবে। আর কি জীবনে ঢুকবে না। এখান থেকে তাহলে আমরা একটা পদ্ধতি দেখলাম। এরপর যদি আমরা ক্রিয়েটে যাই, আমরা যদি কোনো পোস্ট করতে চাই, এখন এটা স্মুথ করে ফেলছে, আগে কিন্তু এটা টাফ ছিল। এখান থেকে আমরা পোস্ট, ইনস্টাগ্রামে নির্দিষ্ট একটা সাইজ আছে, এটা ক্যানভাতে আপনার রেডিমেড পেয়ে যাবেন। এই সাইজ আপনার খুব একটা মুখস্থ রাখার দরকার নেই, তবে করতে পারেন। তো সিলেক্ট ফ্রম কম্পিউটার, আমরা একটা আমাদের রিলেভেন্ট ছবি, পোর্টফোলিও যেগুলো আপনি টুইটারে যেটা পোস্ট করবেন ইনস্টাগ্রামেও সেমটাই পোস্ট করবেন। আর ইনস্টাগ্রাম অনেকে পার্সোনাল কাজে ইউজ করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট আলাদা করে ফেলতে হবে, যেমনটা আমার অলরেডি করা, ঠিক আছে। আমি কিন্তু আরো অনেক বছর আগে করছি। তো এইভাবে আপনাদের প্রফেশনাল একটা পার্সোনাল একটা আলাদা করতে হবে, কারণ এই ধরনের সবসময় প্রফেশনাল পোস্ট আপনার পার্সোনাল লোকজন দেখতে পছন্দ করবে না। এখান থেকে নেক্সট। আচ্ছা, এবার এখান থেকে কালার কম্বিনেশন জাস্ট আপনি আপনার পছন্দ মতো করতে পারেন। ব্ল্যাক এটা দিয়ে দিই, দেন নেক্সট। আচ্ছা, এখানে আপনি জাস্ট একটা শর্ট ডেসক্রিপশন, ফেসবুক মার্কেটিং এর উপর বা আপনি সার্ভিসটা সেল করবেন, আপনার একটা শর্ট ডেসক্রিপশন, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন আপনি এখানে দিয়ে রাখতে পারেন। আশা করি কন্টেন্ট রাইটিং নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। এটা যথেষ্ট সুন্দরভাবে আপনাদের স্লোলি শেখানো হয়েছে। ফেসবুকটাই খুব সময় নিয়ে শেখাইছে এবং ডিটেলসে শেখানো হয়েছে, কোনো কন্টেন্ট বাদ রাখা হয়নি। আর এখানে হচ্ছে হ্যাশট্যাগ, তো হ্যাশট্যাগ দেওয়ার সময় আপনি কি করবেন, এইখান থেকে হ্যাশট্যাগটা ইউজ করবেন। একদম রেডিমেড হ্যাশট্যাগ পেয়ে যাচ্ছেন আপনি। আমাদের তো ডিজিটাল মার্কেটিং ও টপিক, আপনি হয়তো সবগুলো নিলেন না, বাট আপনার রিলিভেন্ট 2-4টা নিলেন, তারপরে ফেসবুক থেকে 5-6টা নিলেন। এইভাবে আপনার টোটাল 30টা হ্যাশট্যাগ আপনি ইউজ করতে পারবেন। এখান থেকে হ্যাশট্যাগটা আমরা দিয়ে দিই। ফেসবুক মার্কেটিং, তারপরে ফেসবুক অ্যাডস, বিভিন্ন টপিক লিখে আপনি এখানে সার্চ করবেন। সব টপিক থেকে 5-6টা করে হ্যাশট্যাগ আপনি নিতে পারেন। এটা হচ্ছে রেডিমেড একটা পদ্ধতি, কিন্তু হ্যাশট্যাগ রিসার্চের আরো কিছু পদ্ধতি আছে, ওটা ম্যানুয়াল, যেটা আপনার যথেষ্ট সময় সাপেক্ষ, কিন্তু করতে পারলে ভালো। ম্যানুয়াল জিনিসই সব থেকে বেশি ভালো, তাই না? আচ্ছা,
তো আমাদের এটা দেওয়া শেষ হয়ে গেলে আমরা কি করব, আমাদের এখানে আর কোনো কাজ নেই। এগুলো যদি আপনি চান অ্যাডভান্স সেটিংস চেঞ্জ করতে পারেন, আদারওয়াইজ কোনো প্রয়োজন নেই। দেন আমরা একটা জাস্ট পোস্ট করে দিচ্ছি, কিন্তু হ্যাশট্যাগ রিসার্চ করে দিতে হবে। আচ্ছা, এরপর আমাদের আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে যে ফলো ব্যাক প্রসেস। এটা সেম অ্যাজ টুইটার। আমাদের মেইন কাজটা এটাই ছিল, ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ রিসার্চের সাইটগুলো জানা, এটাকে পার্সোনাল থেকে প্রফেশনাল মুডে নেওয়া। আর অ্যাড চালাইলে আপনি ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে যে অ্যাডটা চালাবেন, ওইখানে ইনস্টাগ্রাম সাইন ইন করে দিলেই অটোমেটিক ইনস্টাগ্রামে অ্যাড চলে আসবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এই যে আমাদের এটা পোস্ট হয়ে গেছে, হ্যাশট্যাগ রিসার্চ করলে এটা অল্প সময়ের মধ্যে লাইক কমেন্ট চলে আসে, আর কিছু না। আচ্ছা, এবার এখান থেকে দেখুন সার্চ অপশন আছে। সার্চ অপশনে গিয়ে আমাদের সেম অ্যাজ টুইটার, যেহেতু আমরা এখানে সার্চ করব ডিজিটাল মার্কেটার, দেখে এন্টার। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং অনলাইন এজেন্সি, এটাও তো আমাদের একটা সাইট। এই যে ওরা যেভাবে বায়োটা সাজাইছে এটা আপনারা দেখতে পারেন। ঠিক আছে, এই পদ্ধতিগুলো নিতে পারেন, এগুলা বলা ছিল আপনার টুইটারের সময়। সো এখন আচ্ছা, ইনস্টাগ্রামে ব্র্যান্ডিং এর জন্য আরেকটা মূল বিষয় হচ্ছে আপনাকে এই থিমগুলা, কালার কম্বিনেশনগুলো মিল রেখে দিতে হবে। এই যে যেটা দেখাচ্ছি এতে দেখুন ম্যাক্সিমাম থিমে কিন্তু ম্যাচিং লেখার উপর দিয়ে গেছে। আবার অনেক থিম ওই যে ব্র্যান্ড ফুটো, ওটা যেমন কালারের উপর দিয়ে যায়, তাই না? সো এটা দেখলেই যেন বোঝা যায় যে আপনি শুধু মার্কেটিং রিলেটেড সাইডে কাজ করেন, আর কিছু না। আবার এখানে যে ইন্টারফেসগুলো সাজাইছে, এসইও, পিপিসি অ্যাড, ঠিক আছে, এগুলা ক্যানভা ঘাটলেই অহরহ পাওয়া যাবে। কিন্তু মূল কথা হচ্ছে লাইফে একবার আপনার প্রোফাইলটা সাজায় রাখতে হবে। সো এখন এইখানে দেখুন কত ফলোয়ার্স আছে, 70K ফলোয়ার্স। কারা ফলো করতেছে? যারা আমাদের মতো ডিজিটাল মার্কেটার অথবা ক্লায়েন্ট, যারা মার্কেটিং এ ইন্টারেস্ট, তাই না? সো তাদেরকে যদি, তাদের প্রোফাইলগুলোকে যদি আমরা ফলো করি, তাহলে কি আমাদের ফলো ব্যাক পাওয়ার চান্স থাকবে না? সো এইভাবে প্রতিদিন পাবলিক প্রোফাইলে আপনি, যেহেতু আপনার নতুন, 15 থেকে 20টা করে ফলো করবেন। তো প্রতিদিন করলে কাজটা কিন্তু বাড়বে। ঠিক আছে, টুইটারেও ফলোয়ার্স বাড়ানো, ইনস্টাগ্রামেও ফলোয়ার্স বাড়ানো, একবারে অনেক করতে যাবেন না, তাহলে হবে না। দেখুন এই যে ডিজিটাল অ্যালগরিদম বিজনেস, তো এই এসইও বিজনেস, তো আমাদের রিলেভেন্ট পার্সনদের কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। সো আগে আমাদের প্রোফাইল রিচ করতে হবে, তারপর ক্লায়েন্ট হান্টিং। প্রোফাইল রিচ না হলে ক্লায়েন্ট হান্টিং এ কোনো লাভ নেই। কি পারবেন? তো প্রতিদিন কাজটা কিন্তু সহজ। আপনার গ্রাফিক্স বা ওয়েব ডিজাইনে ডিজাইন করতে হয়, কিন্তু মার্কেটিং এ ফলোয়ার্স বাড়াইতে হয়। এটা বললেও বাড়াইতে হবে, না বললেও বাড়াইতে হবে। প্রতিদিন যদি একটা টাইমে আপনার মোবাইলটা হাতে রাখেন এবং এইভাবে করে যান, তাহলে ফলোয়ার্সগুলো কিন্তু দ্রুত ইনক্রিজ করবে। আর রেগুলার পোস্ট করতে হবে। ওই পোস্ট বলতে শিডিউল পোস্টও এখানে চলে। আপনি জাস্ট একদিন বসবেন, ইচ্ছা মতো পোস্ট করে রেখে দিবেন, সেট আপ করে রেখে দিবেন। আচ্ছা, আমরা কেটে দিচ্ছি। সো এখানে আবার দেখুন, যারা এই যে নতুন যে পোস্টটা করছে, এটা তো পিন পোস্টেও ঢুকতে পারেন। এখানে যারা রিয়েক্ট দিয়ে রাখছে, এদের মধ্যে থেকেও ফলো করতে পারেন। অর্থাৎ সেম এজ টুইটারের কনসেপ্ট, কিন্তু মূল হচ্ছে আপনার কাজটাই করতে হবে। এখানে গিয়ে দেখবেন এই যে এতজন লাইক দিয়ে রাখছে। আবার আপনি চাইলে কমেন্ট করতে পারেন। এই যে দেখুন এখানে যে হ্যাশট্যাগুলো ইউজ করছে, ম্যাক্সিমাম দেখবেন আপনার ওই অল হ্যাশট্যাগ থেকে আনছে, কিংবা আপনি চাইলে এই হ্যাশট্যাগুলো সুন্দর করে কপি করে নিতে পারেন। এখানে দেখুন একটা সুন্দর ভিডিও বানিয়ে দিছে। সো আপনাকেও আগে বুঝতে হবে আপনি কোন প্রোফাইলটা রিচ করবেন। আপনি ইনস্টাগ্রামেও ভালো ক্যারিয়ার আছে, রিচ হইলে যে কোনো প্রোফাইল রিচ হইলে ওখান থেকে আপনি ভালো বেনিফিট পাবেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি যেমন লিঙ্কডইন বেছে নিয়েছিলাম। এখন এটা আপনাদের বিষয়, আপনারা কোনটা দিয়ে কাজ করবেন, কিন্তু আপনাদের মোটামুটি সব সাইটের কাজই জানা থাকতে হবে। কোনো কনফিউশন আছে? আচ্ছা, এটা গেল একটা পার্ট। এরপর এক্সপ্লোরে যাইতে পারেন, মানে এগুলো জাস্ট আপনি সব দেখবেন। ইনস্টাগ্রামে রিলসটা চলে, আর সার্চে গিয়ে সেম এক্সপ্লোরে গেলে রিসেন্ট টাইমে যেগুলো পোস্ট করা হয়েছে, যে লাইক ফলোগুলো আসছে। তারপর ট্রাভেল কিন্তু বিদেশে খুব চলে।
সো ট্রাভেল রিলেটেড পোস্ট করলেও কিন্তু আপনার খুব দ্রুত লাইক কমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, স্প্যামিং পোস্ট করবেন না, যে মার্কেটিং এর পোস্ট করে ট্রাভেল হ্যাশট্যাগ দিবেন, এটা করবেন না, ইনস্টাগ্রামে দরকার নাই। আপনি ট্রাভেলই পোস্ট করেন, যে ট্রাভেল সাইট প্রমোট করছেন বা এই টাইপের কোনো সার্ভিস সেল করেন, দিবেন, এরকম একটা পোস্ট করেন, সেক্ষেত্রেও এটা কাজে দিবে। ওকে, সো আমাদের ইনস্টাগ্রামটা জাস্ট সাজাতে হবে। তো সাজানোর জন্য আমি রিকমেন্ড করব, যেটা আমি মাত্র দেখালাম, ডিজিটাল মিডিয়া অনলাইন এজেন্সি, এটাকে আপনি ফলো করতে পারেন। আর এগুলো আমাদের ড্যাশবোর্ড। আচ্ছা, এখান থেকে আমরা আরেকভাবে করতে পারি, ওই যে ডিজিটাল মার্কেটার যে পদ্ধতিটা দেখাইছিলাম ওইটা। কিন্তু আপনাকে কাজটা করতে হবে, এখন কিন্তু কাজ করে মনোযোগ দিতে হবে, না হলে আপনি পিছিয়ে যাবেন। এই লাস্ট এই কয়টা দিন একটু জাস্ট মনোযোগটা দেন। আচ্ছা, হোম পেজ, এখানে আর কিছু দেখো তেমন দেখানোর নেই। কোনো কনফিউশন থাকলে আস্ক করতে পারেন। আর টুইটার এনএফটি মার্কেটিং নামে একটা মার্কেটিং আছে, এনএফটি, সেটা হচ্ছে টুইটার, সরি টুইটার না, হ্যাঁ টুইটার, ইনস্টাগ্রামে, এগুলো হচ্ছে একটা স্বত্বাধিকার কেনা যায়। যেমন ওইখানে জায়গা কিনে রাখা বা এনএফটি যদি আপনি কিনে রাখেন, আপনার নামের ওইটা কেউ চেঞ্জ করতে পারবে না, কিন্তু এটা কিন্তু অনেক বিলিয়ন বিলিয়ন টাকা লাগে। এটা আপনি জাস্ট বেসিক হিসাবে জেনে রাখতে পারেন যে এরকম কিছু একটা আছে। ওকে, এনি কোশ্চেন? এখানে সব মানে বাইরের দেশের লোকজন বেশি, এখানে বাংলাদেশি নাই। বাংলাদেশি আছে, মানে এটা তো অন্য প্রোফাইল, আমার টার্গেট বাইরের দেশে ছিল না, ওই জন্য বাইরের দেশের লোক এখানে বেশি। আচ্ছা।